তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো সবাই কেমন আছো কমেন্টে কিন্তু জানিও। তো চলো ব্লগটা স্কিপ না করে একটু পুরোটা দেখো কষ্ট করে। আর হ্যাঁ, ব্লগের শুরুতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল আজকে। আগের দিনের ব্লগে তোমরা কয়েকজন কমেন্ট করেছিলে, আর প্রত্যেকটা কমেন্ট খুবই সুন্দর। আর কমেন্টগুলো দেখে বিশ্বাস করো আমার মনটা পুরো ভরে গেছে। অ্যাকচুয়ালি যে মানে সবাই, আমি না, প্রত্যেকটা মানুষ, একটা মানুষকে যখন আমরা ভালো কমেন্ট করি মানুষটার মনটা ভরে যায়, মুখ দিয়ে হাসি বেরোয় হাজার কষ্ট থাকলেও। তো সেম আমার সাথেও তেমনটা হয়, যদি আমাকে কেউ ভালোবেসে একটা কথা বলে, ভালো কথা, সুন্দর একটা কথা, তাহলে মুখ দিয়ে হাসি আমার অলরেডি বেরিয়ে যায়। তো আমার সত্যি কমেন্টগুলো দেখে মনটা ভরে গেছে। আর বিশেষ করে আমি এই কথাগুলো বলছি একটা ভাইয়ের উদ্দেশ্যে। ভাই আমার অনেকগুলো ব্লগে কমেন্ট করেছিল। তো তো কালকের ব্লগে যে কমেন্টটা করেছিল যে দিদিভাই তুমি যদি নিজের ভাই মনে করো আমাকে, তাহলে তোমার নাম্বারটা দিও, আমি যথাসাধ্য তোমাকে সাহায্য করব, তোমার পাশে থাকবো। তো প্লিজ তুমি যদি ভাই আমার পাশে থাকতে চাও, আমার ব্লগগুলো দেখো, আমার পাশে থেকো, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর প্লিজ আমার যদি কোনো ভুল হয়ে থাকে ব্লগের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই বলো, আমি সেটা ঠিক করে নেব। এইটুকু চাওয়া, এটুকু হলেই যথেষ্ট। এটুকু যদি তোমরা আমার পাশে থাকো, আমার ব্লগগুলো দেখো, তাহলে তোমাদের কাছে আমার অনেক বড় পাওয়া। এর থেকে বেশি কিছু আমি আর তোমাদের কাছ থেকে চাই না গো। তো সেদিন কেঁদেছিলাম তার একটাই কারণ, মানে আগের ব্লগে যখন আমি আগেও বলেছি, যখন আমার খুব কষ্ট হয়, আমার খুব বেশি করে মনে পড়ে বাবার মার কাছে, মার কথা মনে পড়ে। তো বাবাকে চাইলেও শেয়ার করতে পারি না, কারণ বাবা খুব সরল সিধা মানুষ। কারণ আমি যদি বাবার কাছে শেয়ার করি, আমিও কান্না করে দেবো, বাবাও কান্না করতে থাকবে। তো সেই জন্য টেনশানে কী থেকে কী হয়ে যায়। তো বাবাকে বলি না ভয়ে, যা বলি মার কাছেই শেয়ার করি। তো তারপর খুব ইচ্ছা করে মার কাছে যেতে। তো একবার যদি যেতে পারতাম, খুব ইচ্ছে করে একবার যদি মার কাছে যেতে পারতাম, তাহলে মা খাইয়ে দিত, মার কোলে মাথা রেখে একটুখানি ঘুমাতাম। মানে খুব ইচ্ছে করে, আমার মনটা পুরো ছটপট করছে মার কাছে যাওয়ার জন্য। তো যদিও বা সেটা সম্ভব না, কারণ ওরা আমার কাছ থেকে অনেক দূরে থাকে। আর দেখি যদি জীবনে যদি নিজে কিছু করতে পারি, তখন অবশ্যই যাব মা বাবার কাছে, অবশ্যই যাব, বেশ কিছুদিন থেকে আসব। আর অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা। আর সেটা সম্ভব হবে, বিশ্বাস করো, তোমরা আমার পাশে থাকলে। না হলে এটা কখনোই সম্ভব হবে না। আমি কখনোই বাবা মার কাছে যেতে পারবো না। হ্যাঁ, ওরা হয়তো আমার কাছে আসতে পারবে, কিন্তু আমি যেতে পারবো না। তো এটা একমাত্র সম্ভব হবে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। তো একটা কথাই বলবো, তোমরা পাশে থেকো, সাথে থেকো, এটুকুই বলবো। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে পড়লাম নাচের ক্লাসের উদ্দেশ্যে, কারণ টোটো এসে দাঁড়িয়েছিল। আর আমারও একটু লেট হয়ে গেছিলো, কারণ দুপুরবেলা রান্নাবান্না সমস্ত কিছু করে আবার শর্ট ভিডিও বানিয়েছিলাম শর্টস চ্যানেলের জন্য। শর্ট ভিডিও বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম। তো আজকে তো রবিবারের নাচের ক্লাস থাকে, সেটা তো তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। তো চলো নাচের ক্লাসে গিয়ে একদম ভিডিওটা করছি। আর দেখো এখানে চলে এসেছি, চলে দেখো দুষ্টু কিন্তু ঘুমিয়ে গেছিলো। ও দুষ্টু আর অন্বেষা দুজনেই কিন্তু প্রত্যেক দিন আসার সময় টোটোতে ঘুমিয়ে যায়। আজকে অন্বেষা ঘুমায়নি, কিন্তু দুষ্টু ঘুমিয়ে পড়েছে, ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এখানে দেখো ম্যামের বাড়িতে কতগুলো ছাগল গরু সবই আছে। আর কি বলতো, ম্যাম কিন্তু বিভিন্ন জায়গায় নাচের ক্লাস করায়, আর এই নাচটা ম্যামের বাড়িতেই হয়। তো বাড়িতেও রবিবারে বাড়িতে স্টুডেন্ট আসে, আবার বিকেলবেলা অন্য জায়গায় করতে যায়, মানে সপ্তাহে 7 দিনে 7 দিন কিন্তু নাচ করাতে যায়। তো আমরা চলে আসি রবিবারে ম্যামের বাড়িতে, আর ম্যাম চলে যায় আমাদের বাড়িতে শুক্রবারে। তো 2 দিন কিন্তু নাচের ক্লাস হয়। আর এটাই হচ্ছে মানে আমার মনাদের শেষ ক্লাস, কারণ পরের সপ্তাহে কিন্তু পরীক্ষা, আর পরীক্ষার পরে নাচ ক্লাসটা বন্ধ থাকবে।
মনাদের নাচ শেষ হওয়ার পরে বড়দের ক্লাসটা শুরু হয়েছিল, তাই আমরা কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু বড়দের ক্লাসে মানে আমাদের সাথে যায় একজন আছে, তো সেই জন্য বসেছিলাম। তারপরে একদম আমরা দেখো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে আবার টোটোতে বসে পড়লাম। আর বাইরের পরিবেশটা না বেশ ভালো লাগে, যখনই আমরা শান্তিপুর আসি নাচের ক্লাসে বাড়ির পরিবেশটা মানে যে রাস্তার ধারগুলো না খুবই ভালো লাগে দেখতে। আর এখানে দেখো দুষ্টু কি করছে, দেখো দেখতে পাচ্ছ, কখন যে ঘুমিয়ে যাবে বলা যায় না। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো বন্ধুরা নাচের ক্লাস থেকে চলে আসলাম, আর এসে মনার জামা কাপড় ছেড়ে পড়তে বসেছে। আর আমি কি করেছি, ম্যাগি নিয়ে এসেছি, তো ম্যাগিটা এখন রান্না করব। নাকি এমনি সেদ্ধ করে দেব? এমনি সেদ্ধ করলে খাবে না, ওকে ডিম দিয়ে সে চাউমিনের মতো করে বানিয়ে দিতে হবে। আমি বাজারে গেছিলাম, সসের কথা তো মনেই ছিল না, তুমি তো আমাকে একবারও বলোনি। আমি বলেই গেছি চাউমিনের কথা। আজকে সস ছাড়াই খাও, মেয়োনিজ দিয়েও খেতে পারো, আজ তাও ভালো লাগবে সস ছাড়া। তো চলো ওর জন্য ম্যাগিটা বানিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা আজকে ম্যাগিতে কিন্তু আমি আলু দিয়েছি, একটা বড় আলুকে ছোট ছোট পিস করে, তো আলুটা ভাজা করে ম্যাগির সাথে মিক্স করে দিয়েছি। কেন বলো তো, ম্যাগিটাও কম ছিল, আর তাছাড়া রাত্রে কিন্তু ভাত নেই, অল্প কটা ভাত, তো সেজন্য ভাতটা মনাকে দেবো খেতে, আর ম্যাগিটা আমিও খাবো, দুজনে মিলে খাবো। তো এমনি সময় ভাত থাকলে কিন্তু আমি ম্যাগিটা খেতাম না, কারণ ম্যাগি খেলে ভাতটা আমি খেতে পারতাম না, তাই দুজনে একটু একটু ম্যাগি খাবো, আর রাত্রেবেলা যেটুকু ভাত আছে মনাকে দেবো। আর এই ম্যাগিটা কিন্তু খেতে সত্যি বলছি আমার খুবই ভালো লাগে, আর আমার মনাও কিন্তু এভাবেই খেতে চায়। আর এটা বানানোও খুব সহজ। ম্যাগিটা প্রথমে সেদ্ধ করে নিলাম হালকা করে, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে প্রথমে ডিমটা ভেজে নিলাম, ডিমটা ভেজে তারপরে একটুখানি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেওয়ার পরে ম্যাগিটা দিয়ে দিই, তারপরে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যায়। আর খেতেও বিশ্বাস করো খুব ভালো হয়। ফেভারিট ম্যাগি রেডি। আগে খেয়ে নাও, তারপরে পড়া শেষ করো, ঠিক আছে? দারুণ তো, আমি ডিম খাবো। তো বন্ধুরা দেখো ম্যাগি তো রেডি হয়ে গেছে, তো মনাকে দিলাম খেতে, আর আমি আর মনা দুজনেই খাবো এখন। আর চলো ব্লগটা আজকে এখানে শেষ করি, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। বাইরে হাওয়া হচ্ছে, ঝড় হলে না খুব ভয় করে, বৃষ্টিটা হলেও তাও একটু ঠান্ডা লাগে। আর দেখো আমার অবস্থা, সামান্য একটু ম্যাগি রান্না করেছি, কতবার যে ঘাম মুছেছি বলার মতো না। তো বৃষ্টিটা হলে একটু ভালো হবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু ঝড় হলে না খুব ভয় করে, মনে হয় যে ঘরটা উল্টে যাবে। তো চলো রাতটা কোনো রকমে কাটাই, যদি ঝড় হয় তাহলে খুবই ভয় করে। তো দেখা যাক, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, সেটা কেউ পাল্টাতে পারবে না। তো চলো ব্লগটা এখানে শেষ করি। আর হ্যাঁ, ব্লগটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। আর যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো, শুধু এটুকুই বলবো।
তো চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।